একদিকে সন্তানের জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে চিকিৎসার খরচ মেটাতে সর্বস্ব হারানো। হামে আক্রান্ত শিশুদের অনেক পরিবারের কাছে এটাই এখন বাস্তবতা। চলতি বছর এই পর্যন্ত 1.5 লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে, প্রাণহানি 900-র কাছাকাছি। নিজের নারী ছেঁড়া ধনকে বাঁচিয়ে তুলতে শেষ সম্বল বিক্রি কিংবা ঋণের ফাঁদে পড়েছেন অসংখ্য অভিভাবক। আন্তর্জাতিক দুটি সংস্থার জরিপে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। এই অবস্থায় জাতীয় স্বাস্থ্য তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিয়ের 11 বছর পর কৃষক মোস্তফার সংসারে যমজ সন্তান এনেছিল খুশির জোয়ার। হঠাৎ প্রাণঘাতী হামে কেড়ে নেয় বড় সন্তান মেহজাবিনকে। আরেক সন্তান মেহনুরও ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হলে ভর্তি করেন বেসরকারি হাসপাতালে। চিকিৎসা খরচ মেটাতে বিক্রি করেন নিজের শেষ সম্বল, হালের বলদটিও। দেশে থেকে একটা গরু ছিল, বিক্রি করে তারপরে টাকা পয়সা নিয়ে আসছি। খুব ব্যয়বহুল খরচ, এরা দেওয়ার মতন ক্ষমতা আমাদের গরিব মানুষের অন্তত নায়িকায়। হামে সন্তানকে বাঁচাতে নিঃস্ব হয়ে সব হারানো এমন গল্প বহু পরিবারের। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের যৌথভাবে পরিচালিত এক জরিপ বলছে, চিকিৎসার খরচ বহন করতে ঋণ নিতে হয়েছে প্রায় 89% পরিবারকে। আর প্রতি 10টি পরিবারের মধ্যে প্রায় 6টি পরিবার নিজেদের সঞ্চয় ভেঙেছেন। চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতে প্রতিটি পরিবারকে গড়ে 16,000 টাকা ব্যয় করতে হয়েছে। তাদের আয়ের উপরে এত বেশি ইম্প্যাক্ট হয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যে সেই ইম্প্যাক্টে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে জমি জমা বিক্রি করেছে। এই টোটাল হামের এপিডেমিকটা তাদেরকে কঠিনভাবে আক্রান্ত করেছে এবং এই জন্য তাদের শুধু যে চিকিৎসা সাহায্য দরকার সেটা না, তাদের দরকার হচ্ছে সেই সঙ্গে সামাজিক বা যেটাকে আমরা বলি সাইকোসোশ্যাল সাপোর্ট, সেটা দরকার। তাদের বিভিন্ন ধরনের পুনর্বাসনের সাহায্যও দরকার আছে। দেশের যে কোনো মহামারী পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় স্বাস্থ্য তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারি হসপিটালে রোগীদের ওষুধ কিনতে গিয়ে বড় একটা ব্যয় হচ্ছে এই হামের রোগীদের। তাহলে এখন সরকারি হসপিটালটা যদি ওষুধটা দিতে পারতো তাহলে তো এই ব্যয়টা করা দরকার ছিল না। দ্বিতীয় আরেকটা ব্যয় হয়েছে ডায়াগনস্টিক টেস্টের জন্য। দ্যাট মিনস সব ডায়াগনস্টিক টেস্ট সেখানে করার সুযোগ নাই। সরকারের যদি একটা ফান্ড থাকতো, যে ফান্ড থেকে ফ্লেক্সিবল ওয়েতে এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন যখন হয়, আউটব্রেক হয় তখন সেই ফান্ড থেকে দেওয়া যায়। তো সেটা আমি মনে করি যে সরকারের একটা জাতীয় স্বাস্থ্য তহবিল গঠন করা দরকার। জনস্বাস্থ্যের জন্য জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তার পাশাপাশি শক্তিশালী সামাজিক সুরক্ষা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এটার বেশিরভাগ পরিবারই হচ্ছে দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।